নমস্কার, জয় মা কামাখ্যা। বুধবার রাত 9টা চলে আসছি। শ্রাবণ মাস নিয়ে ভিডিও বানিয়েছিলাম, আর আজকে যেটা বানাবো তৃতীয় সোমবার 3 আগস্ট 19শে শ্রাবণ, এই নিয়ে ভিডিও বানাবো। কেন 3 আগস্ট, 10 আগস্ট আর 17 আগস্ট এই তিনটে নিয়ে ভিডিও বানাচ্ছি। আর বিশেষ করে 17 আগস্ট নাগ পঞ্চমী মনসা পূজা আছে, তো এ নিয়ে আলোচনা করব। আর বিশেষ করে আমরা দেখেছি অনেক আমার যে বঙ্গাইগাঁও মন্দির আশ্রম আছে, অনেক ভক্তরা আসছে, ভক্তরা অনেক জল অর্পণ করছে, অনেক কিছু নিয়ম করছে, কিন্তু আমরা অজান্তে অনেক নিয়ম আমরা ভুল করছি। সে নিয়ম ভুলে কিন্তু আমরা উপবাস করছি, শিবের মাথা শ্রাবণ মাসে জল দিচ্ছি, নিরামিষ খাচ্ছি, তাও কিন্তু আমরা সুফল পাচ্ছি না। তো এটা কারণ হচ্ছে হলো আমাদের শিবের মাথায় শিবলিঙ্গে কী কী জিনিস অর্পণ করা উচিত, কী কী জিনিস অর্পণ করা উচিত নয়, সেটা অবশ্যই আমাদের জানতে হবে। আর কী কী জিনিস খাওয়া উচিত নয়। তো আরও 3টা সোমবার আছে, 3 আগস্ট, 10 আগস্ট আর 17 আগস্ট। নাগপঞ্চমী 17 আগস্ট নাগপঞ্চমী মহাসা পূজা লাস্ট সোমবার। তো চলুন শ্রাবণ মাসে কী কী খাওয়া উচিত নয়, কী কী করা উচিত নয়। প্রথমত হচ্ছে সম্ভব যদি সোমবার করে মাছ, মাংস, মদ বা নেশা জাতীয় জিনিস খেতে নেই। যারা সিগারেট হোক বা যাই খাচ্ছে, খেলে কিন্তু শিবের আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত থাকবেন। যদি কালো কাপড় পরে শিবলিঙ্গে যে জল অর্পণ করুন, তাহলে কিন্তু আপনার শিব কিন্তু আপনার উপরে সন্তুষ্ট হয় না। তারপর বিশেষ করে সোমবার দিন শারীরিক সম্পর্ক মানে ফিজিক্যাল রিলেশন করা উচিত নয়। আর সোমবার দিন আপনার তেল জাতীয় জিনিস খাওয়া উচিত নয়। এই 4টা নিয়ম সবসময় মনে রাখবেন, তাহলে কিন্তু আপনার জীবনে শিবের আশীর্বাদ পাবেন না। আশীর্বাদে সোমবার নিরামিষ খেয়ে বা সোমবার যদি পুজো করছেন, এইসব যে নিয়ম করুন, তাহলে কিন্তু আপনার জীবনে ভালো ফল হয় না, আর শিবের আশীর্বাদ থেকে বঞ্চিত থাকবেন। কি কি শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয়? প্রথমত তুলসী পাতা কখনো শিবলিঙ্গ অর্পণ করা উচিত নয়। সিন্দুর উচিত নয়, কেন আমি দেখেছি অনেকে লাল ফুল বা গোলাপ ফুল শিবলিঙ্গে অর্পণ করছে। প্রথমত শিবলিঙ্গে কখনো লাল ফুল অর্পণ করতে নয়। তারপর হলো হলুদ অর্পণ করতে নেই, নারিকেলের জল অর্পণ করতে নেই, শঙ্খের জল অর্পণ করতে নেই। আর সবসময় মনে রাখবেন, শিবের মাথায় যখন জল ঢালবেন, তামার ঘটে কখনো জল ঢালবেন না। যদি তামার ঘটে যে জল ঢালুন, তাহলে কিন্তু শিবের সন্তুষ্ট হয় না। যেমন আপনি তামার ঘটে স্টিল ধরুন বা রূপা যাই করুন, বাট তামার ঘটে কখনো শিবের লিঙ্গে জল ঢালবেন না। কি কি শিবলিঙ্গে অর্পণ করা উচিত? গঙ্গার জল, তিল, সাদা ফুল, ভোগ চাল, ভাং পাতা, ঘি, দুধ, মধু অর্পণ করলে শিব তার মানে পুজোতে সন্তুষ্ট হয়। যাদের জীবনে প্রচুর বাধা, যদি এই 3টে সোমবার যেটা আছে 3 আগস্ট, 10 আগস্ট আর 17 আগস্ট, এই 3টে যদি আপনার সোমবার, বিশেষ করে 17 আগস্ট নাগ পঞ্চমী, যাদের জীবনে কালসর্প যোগ আছে বা জীবনে প্রচুর বাধা আসে, এই অবশ্যই এই নিয়মগুলো করবেন। সোমবার দিন সকালে চান করে উঠে, যাদের কালসর্প যোগ আছে বা বাধা হচ্ছে, কোনো কাজে সাকসেস পাচ্ছে না, টাকা লস হয়ে যাচ্ছে, তো সাদা বস্ত্র পরে অল্প আতপ চাল অবশ্যই আপনাকে হলো শিবলিঙ্গে দান। আতপ চাল যদি আপনার দান করুন, যে কোনো সোমবার যারা করছে, আতপ চাল শিবলিঙ্গ অর্পণ করা হচ্ছে, ধন সম্পত্তি বৃদ্ধি হয়। তিল, কালো তিল যদি দান করুন, তাহলে আপনি পাপ ক্ষয় হয়, তার জন্য পাপ কখনো করবেন না, বাজে কাজ করবেন না। গোটা মুগ ডাল যদি আপনি শিবলিঙ্গ অর্পণ করুন, তাহলে রোগ মুক্তির থেকে মুক্তি পাবেন। জব যদি শিবলিঙ্গ অর্পণ করুন, তাহলে দেখবেন শত্রু নাশ হবে। আর ছাতু যদি আপনি শিবলিঙ্গে অর্পণ করুন, তাহলে কিন্তু মনের ইচ্ছে পূর্ণ হয়। তো এই হচ্ছে সোমবার অথবা নাগ পঞ্চমী যদি এই নিয়ম করুন, দেখবেন আপনার কালসর্প যোগ সকল বাধা থেকে মুক্তি পাবেন। যদি আমার ভিডিও ভালো লাগে, অবশ্যই যেটা বলি, আপনার কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই আপনার কী নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই বলবেন, আমি অবশ্যই বানাবো। কিন্তু তার আগে আপনাদের ভালোবাসার জন্য ভালোবাসা অবশ্যই দিবেন, লাইক করবেন, একটা শেয়ার করবেন, আর একটা সাবস্ক্রাইব করবেন, জানি আমি আবার নতুন ভিডিও নিয়ে আসি।